2023 সালে রাজধানীর সিদ্দিক বাজার ও সায়েন্স ল্যাব এলাকায় দুটি ভবন ধসে পড়ে। ওই বছর নগর উন্নয়ন কমিটির এক সভায় 229টি ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে আলোচনা হয়। বিশ্ব ব্যাংকের সহায়তায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক আরবান রেজিলিয়েন্স প্রকল্পের আওতায় এসব ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরি করে। তালিকায় থাকা 42টি ভবন ভেঙে ফেলার এবং 187টি ভবন রেট্রোফিটিংয়ের মাধ্যমে সংস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজুকের জরিপে দেখা যায় ঢাকায় সরকারিভাবে নির্মিত 37% নতুন ভবন ঝুঁকিপূর্ণ। অতি ঝুঁকিপূর্ণ 42টি ভবন 7 দিনের মধ্যে খালি করার জন্য নোটিশ দেওয়া হয়। কিন্তু 2.5 বছর পার হলেও এসব ভবন এখনো ব্যবহারযোগ্য অবস্থায় রয়ে গেছে। শাহনওয়াজ খান সুমনের প্রতিবেদন, জানাচ্ছেন সুরজ আহমেদ। ভূমিকম্প হলেই নড়েচড়ে বসে রাজুক কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ ভবন নির্ধারণ করা পর্যন্তই তাদের কাজ। এরপর থেমে যায় আলোচনা, থমকে যায় তাদের কাজও। রাজুক সূত্র বলছে, চিঠি পাঠিয়েও কাজ হয় না। রাজুকের তালিকায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের দুটি ভবন রয়েছে। একটি 2022 সালে এবং অন্যটি 2008 সালে নির্মিত। হাজারীবাগের সালেহা উচ্চ বিদ্যালয়ে 2018 সালে নির্মিত 8 তলা ভবন এবং আশুলিয়ার দোসাইদ একে স্কুল অ্যান্ড কলেজের 2017 সালের ভবনও ঝুঁকিপূর্ণ। সরকারি সংস্থাগুলোর ভাষ্য অনুযায়ী এসব ঝুঁকির পেছনে রয়েছে নির্মাণের ত্রুটি ও বিল্ডিং কোড না মানা, অথচ এসব ভবন নির্মিত হয়েছে সরকারি উদ্যোগেই। রাজুক সূত্র জানায়, আরবান রেজিলিয়েন্স প্রকল্পের আওতায় মোট ব্যয় 568 কোটি টাকা। এর আওতায় 2705টি শিক্ষা প্রতিষ্ঠান, 207টি হাসপাতাল, 36টি থানা ও 304টি অন্যান্য ভবন জরিপ করা হয়। জরিপে 187টি ভবনের রেফ্লিটিং এবং 42টি ভবন ভেঙে ফেলার সুপারিশ করা হয়। ভাঙার তালিকায় রয়েছে পিজি হাসপাতালের 3টি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 4টি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 3টি, মাদ্রাসা বোর্ডের 3টি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের 1টি এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মিত 30টি ভবন। রেট্রোফিটিংয়ের তালিকায় আছে ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির 3টি, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের 4টি, মাদ্রাসা বোর্ডের 6টি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের 10টি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 10টি এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের 154টি ভবন। ঝুঁকিপূর্ণ 229টি ভবনের মধ্যে 85টি ভবন নির্মিত হয়েছে 2000 থেকে 2018 সালের মধ্যে, যা মোট সংখ্যার 37% বেশি। এর মধ্যে 2017 সালে নির্মিত ভবনের সংখ্যা 8টি আর 2010 সালের পর নির্মিত ভবনের সংখ্যা 49টি। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান বলেন, রাজুকের আইনি ক্ষমতা রয়েছে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার। সিটি কর্পোরেশন আইনেও একই ক্ষমতা আছে, কিন্তু সংশ্লিষ্ট সংস্থাগুলো তালিকা তৈরি করলেও কার্যকর পদক্ষেপ নেয় না। দুর্ঘটনা ঘটলে দায় রাষ্ট্রের উপরই পড়ে। রাজুকের নির্বাহী প্রকৌশলী খন্দকার মোহাম্মদ ওয়াহিদ সাদিক বলেন, মধুপুর ফাটল রেখায় 6.9 মাত্রার ভূমিকম্প হলে ঢাকার 8,64,619টি ভবন ধসে পড়তে পারে, যা মোট ভবনের 40%-এর কিছু বেশি। এতে আর্থিক ক্ষতি হতে পারে প্রায় 3 লাখ কোটি টাকা এবং ভবন মেরামত ও পুনর্নির্মাণে ব্যয় হবে 5,33,000 কোটি টাকা। সুরজ আহমেদ, কালবেলা।